তানজিম হাসান সাকিব কেন সত্যিকারের চ্যাম্পিয়ন বোলার সেটার প্রমাণ করলেন আরও একবার। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের মাঝে তার যোগ্যতা যে সবচেয়ে বেশি সেটা প্রমাণ করলেন এবার দেশের বাইরে গিয়ে। গ্লোবাল সুপার লিগে খেলার জন্য অনুমতি পেয়েছিলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। সেখানে প্রথম ম্যাচেই বল হাতে আগুন ঝরান এই ফাস্ট বোলার। দলকে নেতৃত্ব দেন সামনে থেকে, তাতে তার দলও পায় অসাধারণ এক জয়। চ্যাম্পিয়ন্স ট্রফি না হলেও এর আদলে আয়োজন করা হয় গ্লোবাল সুপার লিগ। বিশ্বের বিভিন্ন প্রান্তের দল নিয়ে আয়োজিত হয়েছে টুর্নামেন্টটি। সেখানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার সুযোগ পান সাকিব। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স। এটা ছিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় তার দলের অধিনায়ক ইমরান তাহির। প্রথম ওভারে বল করতে আসে তার স্বদেশি প্রিটোরিয়াস। দ্বিতীয় ওভারে বল হাতে তুলে দেন সাকিবের। প্রথম বলেই তাকে 4 হাঁকিয়ে শুরু করেন মির্জা বাইক। কেউ তার উপর আক্রমণাত্মক হলে সেটা কখনোই ভালোভাবে নিতে পারেনি সাকিব। পরের 2 বলে দারুণ ডেলিভারিতে কামব্যাক করেন তিনি। যদিও সেই 2 বল ছিল ডট, তবে তার তো লক্ষ্য ছিল আরও বড়। একজন অ্যাগ্রেসিভ খেলোয়াড় কেন সাফল্য পান দ্রুতই, সেটার বড় প্রমাণ তিনি। প্রথম বলে 4 হাঁকানোর পর বাইকের উইকেট শিকার করেন চতুর্থ বলে। লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে দেখিয়ে দেন প্যাভিলিয়নের পথ। প্রথম ওভারে খরচ করেন ওই 4 রানই। স্পেলে নিজেদের দ্বিতীয় ওভার বোলিং করতে এসে এবার হজম করেন টানা 2 বাউন্ডারি। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের 4 বলে আর 1 রানও খরচ করেননি সাকিব। ম্যাচের 12তম ওভারে আসেন নিজের তৃতীয় ওভারে বোলিং করতে। সেই ওভারে কোনো উইকেটের দেখা পাননি, খরচ করেন 6 রান। তার বল এদিন বুঝতে অসুবিধাই হচ্ছিল ব্যাটারদের। ইনিংসের শেষ ওভারে তার হাতে বল তুলে দেন ইমরান তাহির। এবার তিনি তুলে নেন সালমান মির্জার উইকেট। শেষ পর্যন্ত 125 রানে গুটিয়ে যায় লাহোর কালান্দার্স। দেশের বাইরে এরকম একটি টুর্নামেন্ট খেলতে গিয়ে দারুণ শুরু পেলেন তিনি। 3.2 ওভার বোলিং করে মাত্র 20 রান খরচে 2 উইকেট তুলে নেন সাকিব। দেশের বাইরে খেলতে গিয়ে প্রথমেই এরকম সাফল্য তাকে ভবিষ্যৎ যে ভালো করতে সাহায্য করবে সেটা প্রত্যাশা করা যায়। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে 13 বল ও 6 উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সর্বোচ্চ 45 রান করেন সেই হোপ। দারুণ জয়ে শুরু পাওয়া গায়ানা লড়বে এবার শিরোপা জয় করতে। এই টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশ হতে গিয়েছে রংপুর রাইডার্স। তাদের সাথেও খেলবেন তানজিম সাকিব। আগামী 5 ডিসেম্বর রংপুরের মুখোমুখি হবে তারা। তবে তাদের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 30 তারিখ ভিক্টোরিয়ার বিপক্ষে। শনিবার ভোর 5টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।